জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়ে যায়। মহান বাণী স্বামী বিবেকানন্দ আমাদেরকে প্রদান করেছিলেন, আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে দুঃখে মানুষকেই দাঁড়াতে হবে। একটা পশু চাই না আরেকটা পশু সুখে থাকুক, শান্তিতে থাকুক, যেটা মানুষে চায়, কারণ এটা তার পশুর গুণ। একটা সিংহ চাইবে না তার আশেপাশে যত পশু আছে সব ভালো থাকুক, বরঞ্চ ধরে ধরে আরো খাবে, ঠিক না? কিন্তু মানুষের একটা গুণ মনুষ্যত্ব, মানবিকতা। যেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মনুষ্যত্ব, মানবিকতা। এ কথা কেন বলছি? আমাদের একজন গীতা পাঠক, বাউল সঙ্গীত শিল্পী, অত্যন্ত সুরলা কণ্ঠের অধিকারী বাবু নান্টু দেবনাথ কোলন টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে, অপারেশন হবে, অনেক অর্থের দরকার। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে যাই, ওর জন্য একটু ভিক্ষা করি, প্রার্থনা করি সকলের কাছে। আজকেও নান্টু দেবনাথের জন্য আপনাদের কাছ থেকে কিছু কিছু প্রণামী আমরা আশা করছি। যে প্রণামীগুলো, যে অর্থগুলো নান্টু দেবনাথের চিকিৎসার জন্য আমরা পাঠিয়ে দেব, এই জন্য আপনারা যে যা পারবেন গীতায় প্রণামী প্রদান করবেন, এবং সেই প্রণামীগুলো, সে অর্থগুলো আমরা নান্টু দেবনাথের জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা কাজে লাগাবো। আপনাদের কিছু কিছু অর্থ দিয়ে যদি একজন গীতা পাঠকের জীবন ফিরে পেতে পারে, এর চাইতে ধর্ম আর কি হতে পারে? এই জন্য আপনারা যে যা পারেন একটু গীতার প্রণামী দিবেন, প্রণামী দিলে হবে। হরিবল হরিবল। এটাই বিবেকানন্দ আমাদেরকে শিক্ষা দিলেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়। মানুষের ভালোবেসে সারাটি জীব সবার উপর দিলে মানুষের আসন। জীব প্রেমে লাগি হয় সর্বত্যাগী। জীব প্রেম লাগি হয় সর্বত্যাগী। বহাল যে ধরায়ানন্দ স্বামী বিবেকানন্দ। বিশ্ববিবেক জাগালে তুমি স্বামী বিবেকানন্দ।